বলেন তো ভাই, ঠাকুরগাঁর মানুষ ভালো না সিরাজগঞ্জের মানুষ ভালো? আমাদের দেশের মানুষগুলো খুবই সরল সোজা, আর যদি হয় সিরাজগঞ্জের মানুষ, জানেন তারা খুব ঘাটতারা মানুষ। স্বামী হিসাবে বলেন তো মেনে নেওয়া যায় কিনা ওদেরকে? নেওয়া যাবে? আপনি বলেন। আচ্ছা বলেন তো, সিরাজগঞ্জের মানুষরা নাকি 4টা 5টা করে বিয়ে করে, এটা কি সত্যি? হ্যাঁ, ওরা ঠকাতে পছন্দ করে, ঠিক বলেছেন, সত্যি, এটা বাস্তবে। কিন্তু বলেন তো, ঠাকুরগাঁর মানুষ এত সরল সোজা কেন? আসলে ওদের মনটা খুবই ভালো, প্যাঁচ কুচ নাই। আর সিরাজগঞ্জের মানুষগুলোর ভিতরে অনেক প্যাঁচ, জিলাপির প্যাঁচ যেমন ঘুরে না, ওরকম করে ঘুরে। মানে জিলাপির প্যাঁচ কয়টা বলেন তো? 2.5 প্যাঁচ। আর ওদের ভিতরে কয় প্যাঁচ বলেন তো? 2.5 কয় 2.5, 6 প্যাঁচ। হ্যাঁ, ঠিক বলছি না বলেন তো? সত্যি, আপনি যা বলেছেন সত্যি বলেছেন। উত্তরবঙ্গের যতগুলো মানুষ আছে, সব মানুষগুলোই সরল সোজা, ওদের মনের ভিতরে কিছুই নেই। ওরা পটপট করে ঠিকই, কিন্তু ওরা খুবই ভালো। আচ্ছা বলেন তো, সিরাজগঞ্জ বগুড়ার মানুষগুলো কেমন? সিরাজগঞ্জ বগুড়ার মানুষগুলা বেশি একটা সুবিধার না। ওরা হলো বেশি বুঝে। মানে বেশি বোঝা মানুষটা কি বোঝায়? বেশি বোঝা মানুষ বোঝায় ওরা বেশি টাউট। নিজেকে মনাবো করে কি জানেন? সে হলো একটা প্রধানমন্ত্রী, দেশের একটা সরকার, ওর উপরে কথাই বলা যাবে না। আচ্ছা, সরকার হলে কি সব হয়ে যায়? না, সরকার হলেই সব হয়ে যায় না। তাকে সরকার মানতে হবে তো, মানার জন্য লোক লাগবে তাদেরকে, কিন্তু আমি মানি না। এই যে এক নম্বর হলো আমার হাজব্যান্ড, স্বামী, মানে আমার হাজব্যান্ড সালাম সরকার একটা পচা দুষ্ট মানুষ, বেশি বেশি বোঝে।